হরে কৃষ্ণ। সব থেকে বড় মন্দির। কুপন না কেটে আবার গ্রহণ করতে চান এখান থেকে করতে পারেন। যারা কম বাজেটের মধ্যে মায়াপুর মন্দির প্রাঙ্গণের ভিতর থাকতে চান তারা এই দুটো জায়গায় যোগাযোগ করতে পারেন। সার্থিক এবার লস্যি খাওয়ানো ব্যস্ত। বেশ কয়েকটি এখানে গোমাতা রয়েছে আর কি, বড় বড় সিং। 2026-এ এর টিকিট প্রাইস হলো, এখানে তো আপনাদের আগেই বলেছি কোনো ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি অ্যালাউ নয়। সেখানে যদি আপনারা প্রবেশ করেন সেক্ষেত্রে টিকিট কাটতে হবে, তারপর আপনারা বড় মন্দিরে ঢুকতে পারবেন। হরে কৃষ্ণ। আজ 24শে ফেব্রুয়ারি 2026। ওয়েদারটা আজকে অনেকটাই মেঘলা। আর এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী স্টেশন। আজকে আমার গন্তব্য শ্রীধাম মায়াপুর। মূলত আজকে পরিবার নিয়ে আমার মায়াপুর যাওয়া। এর সাথে সাথে 2026-এ কেমন আছে মায়াপুর সে সকল আপডেট থাকছে এই ভিডিওতে। এছাড়াও আপনারা শিয়ালদাহ কিংবা হাওড়া থেকে কিভাবে আসবেন A to Z দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তবে চলুন আপাতত জার্নিটা শুরু করি কল্যাণী স্টেশন থেকে। এই হলো কল্যাণী স্টেশনের সামনের পোর্শন, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বেশ কিছুদিন পর যাচ্ছি মায়াপুরে, অনেকটাই এক্সাইটেড। তার সাথে বড় বিষয় হলো আজকে সপরিবারে যাচ্ছি মায়াপুরে। ট্রেন চলে আসছে, চলুন এবার ট্রেনে উঠি। ট্রেনে উঠলাম কিন্তু সেই পরিমাণ ভিড়। যাই হোক, মোটামুটি আমার সিটটা ম্যানেজ করে হয়ে গেছে, বাকি সবাই এখনো দাঁড়িয়ে। চলে আসলাম কৃষ্ণনগর। তো এবার এখান থেকে বাইরে বেরোবো, দেখে কিভাবে যাওয়া যায় মায়াপুরে। এ সকল স্টল থেকেও আপনারা কচুরি খেয়ে নিতে পারেন সকালে ব্রেকফাস্টের জন্য। এদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা। টোটো স্ট্যান্ড। এখান থেকে মূলত আমি টোটো একদম রিজার্ভ করে নিলাম, মায়াপুর স্কুল মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো আমাদের পার হেড পড়লো 50 টাকা, কিন্তু এই ভাড়াটা সবসময় অ্যাভেলেবেল না, আপনারা এসে বার্গেনিং করে নেবেন। এছাড়াও এখান থেকে আপনারা যেতে পারেন ঘাট, সেখানে ভাড়া অটো ভাড়া নিচ্ছে 30 টাকা, আর টোটো ভাড়া 40 টাকা পার হেড। বার্গেনিং করে নেবেন, আশা করি আরও কমেও পেয়ে যেতে পারেন। তো সেখান থেকে ঘাট পার হয়ে আপনারা চলে যেতে পারেন মায়াপুরে। তো চলুন এবার মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এছাড়াও কৃষ্ণনগর থেকে বাসে যেতে পারেন মায়াপুরে। সেক্ষেত্রে টোটো স্ট্যান্ড থেকে একটি টোটোতে 10 টাকার বিনিময়ে চলে আসুন বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে করে ডাইরেক্ট চলে আসুন মায়াপুরের একদম মন্দিরের সামনে। আর যদি অটোতে আসেন সেক্ষেত্রে আসতে হবে আপনাদের মায়াপুর ঘাটে। সেখান থেকে ঘাট পার হয়ে মায়াপুর। চলে আসলাম মায়াপুর ধামের 1 নম্বর গেটের সামনে। মোটামুটি ডাইরেক্ট চলে আসলাম, আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো। আর কৃষ্ণনগর স্টেশন থেকে এর ডিস্টেন্স দেখাচ্ছে 20 থেকে 21 কিলোমিটার। তো আপনারা এভাবেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, কিংবা ঘাট পার হয়ে আসতে পারেন। 3ভাবে আসতে পারেন মায়াপুরে। ব্যাপারটা এর সাথে আরেকটু বলে রাখি, টোটো দাদা বলে দিল যে মোটামুটি আপনাদের অ্যাভারেজ ভাড়া পড়ে এখানে 70 টাকা, তবে বার্গেনিং করলে অবশ্যই কমে হয়ে যাবে। চলুন এবার মন্দিরের ভিতরে যাই এবং প্রসাদ গ্রহণের জন্য দেখি কুকুরের কি ব্যবস্থা রয়েছে। আর টাইমও প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 12টা 20। এখন দেখি কুপন পাওয়া যায় কিনা। আর এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে অ্যাভেলেবেল, যাওয়ার জন্য কিংবা মায়াপুর সাইট সিন করার জন্য আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর সামনে দেখতে পাবেন এরকম প্রচুর খাবারের দোকান সহ বিভিন্ন হোটেল। এই হলো কুপন কাউন্টার। আর এদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলে। আর এদিকে দেখছি একটি নতুন সংযোজন, এখানে একটি ঔষধের দোকান রয়েছে, সেটা আগে ছিল না। আর এই হলো
সব থেকে বড় মন্দির, যদি সুযোগ হয় তবেই যাব ভিতরে। এবার প্রসাদের জন্য কুপনটা কেটে নিচ্ছি। মোটামুটি এখন দুটো কাউন্টার খোলা রয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে মোটামুটি এখন ঘড়িতে 12টা বেজে 30 মিনিট। তো দুটো কাউন্টার খোলা রয়েছে, একটা গদা ভবন আর একটা সুলভ ভোজনালয়। এই দুটো কাউন্টার, একটা যেটা গদা ভবন সেটা হচ্ছে 80 টাকা রেট, আর যেটা সুলভ ভোজনালয় তা হলো 50 টাকা। আমরা এখন সেটাই কেটে নিয়েছি। আর বাকি দুটো কাউন্টার দেখছি এখনো বন্ধ, কী কারণ আমার জানা নেই। নামহট্ট ভবন আর গীতা ভবনটা বন্ধ রয়েছে। নামহট্ট ভবন এখন বন্ধ, আর এর কুপন মূল্য হলো 60 টাকা। আর গদা ভবনের কুপন মূল্য হলো দুপুরের জন্য 80 টাকা, 3 থেকে 6 বছর 50 টাকা। গীতা ভবন এটা আপাতত বন্ধ রয়েছে এখন, তবে এর কুপন মূল্য যত সম্ভব 70 টাকা, 3 থেকে 6 বছরের জন্য 40 টাকা, 6 বছর পর থেকে ফুল। আর আমরা যেখান থেকে নিলাম 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের কুপন লাগবে। তো এখন চারদিকটা ঘুরে দেখি কি অবস্থা রয়েছে মায়াপুর ধামের। যতটুকু জানতে পারলাম এখানে পরিক্রমা শুরু হয়েছে, চলবে হোলি পর্যন্ত। সেই জন্য প্রচুর ভক্তের সমাগম রয়েছে এই মুহূর্তে। হয়তো ভিডিও যখন ছাড়া হবে আর কি, সম্ভবত হোলির পরই ছাড়া হবে এটা। চৈতন্য ভবন, এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন থাকার জন্য। ফ্রেশ ফ্রুট জুস এখানে রয়েছে। এই হলো বড় মন্দিরে ঢোকার গেট, আপাতত বন্ধ রয়েছে, প্রচুর লোকজন। এই হলো মূল মন্দির, আর এদিকটা রয়েছে আপনার জুতা ব্যাগ রেখে এখান দিয়ে প্রবেশ করতে হবে। মোবাইল ফোনও ভিতরে অ্যালাউ নয় আর কি। আর এগুলো চেকিং পোস্ট, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা। এখানে চেক করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। ঘড়ির কাটায় ঠিক এখন দুপুর 1টা, তাই মন্দির এখন বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে প্রচুর ভক্তগণ তারা ভিতরে ছিল আর কি, ভক্তগণ সবাই বেরিয়ে হয়ে যাচ্ছে। এই মন্দির মোটামুটি প্রতিদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যেই মূল মন্দিরে প্রবেশ করা যায়। আর এখানে ধর্মীয় পুস্তক বিক্রি হচ্ছে। আর এই জায়গায় হলো যারা মূল মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে বিনামূল্যে জুতো রাখুন, সময় ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এদিকে হলো লাগেজ, মোবাইল এবং ক্যামেরা কাউন্টার। এই জায়গায় চার্জেবল, এটা ফ্রি না। এদিকে রয়েছে একটি নিত্যানন্দ মার্কেট, প্রচুর দোকানপাট রয়েছে ভিতরে। আর এদিকে রয়েছে একটি রেস্টুরেন্ট, গোবিন্দ রেস্টুরেন্টস। যারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এখান থেকে করতে পারেন। তো যারা কুপন না কেটে খাবার গ্রহণ করতে চান এখান থেকে করতে পারেন এই গোবিন্দা রেস্টুরেন্ট থেকে। আর এই হলো বিশ্রাম নেওয়ার প্লেস, পাশেই রয়েছে শৌচাগারের ব্যবস্থা। আজকে ওয়েদারটা অনেকটাই মেঘলা ছিল সকাল থেকে এই পর্যন্ত। মোটামুটি রোদ্র ওঠার কারণে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, যার কারণে সোয়েটার একদম খুলে ফেললাম। রস নিয়ে নিলাম, 2 টাকা নিল পার গ্লাস। অনেকটা সময় মোটামুটি রেস্ট নিয়ে নিলাম, হালকা পাতলা কিছু খাবারও খেয়ে নিলাম। এবার এখান থেকে যাচ্ছি গোশালার দিকে, হেঁটে হেঁটেই যাবো আর কি। গাড়িও রয়েছে, আপনারা এই টোটোতে যেতে পারেন। এগুলোর ভাড়া হলো পার হেড 10 টাকা। এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, সেখানে গৌরাঙ্গ কুটির। যারা কম খরচে আর কি মায়াপুর থাকতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন গৌরাঙ্গ কুটিরে।
এখানে রুম ভাড়া মোটামুটি ওই 100 টাকা থেকে শুরু আর কি। গৌরাঙ্গ কুটির, এখানে রুম অ্যাভেলেবেল থাকে তবে কিন্তু পেয়ে যাবেন, তবে যদি থাকার প্ল্যান থাকে এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর এদিকটা রয়েছে নিত্যানন্দ কুটির, ফোন নাম্বারটা দেওয়া রয়েছে জাস্ট এই দিকটা। এখানে রয়েছে ভিতরে অফিস রুম, এখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। নিত্যানন্দ কুটির এর থাকার রেটটা অনেকটাই কম তুলনামূলকভাবে। মূলত যারা কম বাজেটের মধ্যে মায়াপুর মন্দির প্রাঙ্গণের ভিতর থাকতে চান তারা এই দুটো জায়গায় যোগাযোগ করতে পারেন। এছাড়াও এর থাকার জন্য বেশ কয়েকটি ভবনও রয়েছে, সেগুলোর প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি এই দুটো জায়গার তুলনায়, তবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া কিন্তু বাইরে অর্থাৎ ঘাট থেকে মায়াপুর মন্দির আসতেও প্রচুর হোটেল পেয়ে যাবেন রাস্তার দুদিকে, মোটামুটি 600-800 বিভিন্ন রেঞ্জে আপনারা হোটেল পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর। হরে কৃষ্ণ। এরই সাথে এখানে আসার বিষয়ে আপনাদের বলে রাখি, আপনারা যদি হাওড়া থেকে আসেন তবে সরাসরি চলে আসবেন নবদ্বীপ স্টেশন, সেখান থেকে কোনো অটো বা টোটো করে চলে আসবেন ঘাটে, ঘাট পার হয়ে বাসে কিংবা অটোতে চলে আসুন মায়াপুর মন্দিরের একদম সামনে। আর যারা শিয়ালদহ থেকে আসবেন কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা ধরে চলে আসবেন কৃষ্ণনগর, সেখান থেকে বাসে কিংবা টোটোতে সরাসরি চলে আসতে পারেন মায়াপুর এই মূল মন্দিরের সামনে। এছাড়া আপনারা আসতে পারেন মায়াপুর ঘাটে, সেখান থেকে নৌকো পার হয়ে এপারে এসে টোটোতে করে চলে আসতে পারেন একদম মন্দিরের সামনে। তবে একদিনের মধ্যে কিন্তু মায়াপুর নবদ্বীপ এসে ঘুরে যাওয়াটা অনেকটাই চাপের। যদি আপনাদের হাতে একদিন সময় থাকে এক রাত্র স্টে করুন, তারপর মায়াপুর নবদ্বীপ একসাথে ঘুরে দেখুন। আর এদিকে আসতেই এখানেও একটি থাকার ব্যবস্থা রয়েছে, এর নাম হলো শ্রুতি ভবন। ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, এখানে আপনারা থাকার জন্য যোগাযোগ করতে পারেন। শ্রুতি ভবন। গোশালা, এই স্টলে অরিজিনাল একদম মাটির বাড়ির ক্ষীর পাওয়া যায়, গ্লাসে দই পাওয়া যায়, লস্যি পাওয়া যায়। এই হলো রেড চাট, এই হলো লস্যি। সাত্বিক এবার লস্যি খাওয়ানো ব্যস্ত, আর সিদ্ধি খাচ্ছে দই। এরপর আমরা চলে আসলাম গোশালায় গোমাতাকে দর্শন করার জন্য। এই হলো অনুদান কেন্দ্র। আর এখান থেকে আপনারা এই খাবার রয়েছে, খাবার কিনে গোমাতাকে দিতে পারেন। বেশ কয়েকটি এখানে গোমাতা রয়েছে আর কি, বড় বড় শিং, বিশাল বড় দুটো শিং। আর ভিতরে আরো অনেকগুলো রয়েছে গোমাতা। গোমাতা দর্শন আপাতত শেষ, এবার ফিরে যাচ্ছি পুনরায় আবার। আর লস্যির এই সমস্ত দাম দেখলাম অনেকটাই বেড়েছে 2026-এ। এছাড়া দেখলাম গরুর গাড়ি চোখে পড়লো না, জিজ্ঞেস করলাম, বলে যে আপাতত খাবার জন্য বন্ধ রয়েছে। দেখি পরবর্তী যদি সামনে পরে অবশ্যই আপনাদের দেখাবো। এইখানে রয়েছে প্রভুপাদ ভিলেজ, আর এটা হলো অন্নদান ভবন। এখানে মূলত বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়, তবে এই জন্য সকাল সকাল এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে। এদিকে শৌচাগারের ব্যবস্থা রয়েছে, এদিকে রয়েছে মুভি থিয়েটার, টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা আই লাভ মায়াপুর এর ভিতরে প্রবেশ করে থিয়েটার দেখতে পারেন। 2026-এ এর টিকিট প্রাইস হলো পার হেড 40 টাকা। আর এদিকে কিছু স্টল রয়েছে, আর এদিকে রয়েছে সেই কাঙ্ক্ষিত মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর, শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়, অর্থাৎ পাশে ফোন রেখে জমা রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আর সামনে রয়েছে এরকম কিছু স্টল। এটা রয়েছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। বৈষ্ণব সমাধি ক্ষেত্র।
তো ঘড়ির কাটায় প্রায় 2:50 অনেকটা সময় অতিবাহিত করলাম। এবার প্রসাদ গ্রহণের জন্য চলে আসলাম যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেই স্থানে, প্রসাদ কক্ষ। প্রসাদ গ্রহণের জন্য বসে পড়লাম। প্রসাদ খিচুড়ি আর ঘ্যাট দিয়ে গেল। এরপর দিয়ে গেল ভাত এবং আরেকটি আলুর তরকারি। অসাধারণ। এরপর আবার ডাল দিয়ে গেল, পুনরায় আবার ভাতও দিয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে। তবে প্রসাদটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। যাই হোক, এখন মন্দিরে প্রবেশ করব আবার, তারপর পার্কে যাব। মায়াপুর যে পার্ক আছে পেছনে, মন্দিরের পেছনে, সেটাই। তারপর দেখি কি করা যায়। এবার মায়াপুরের কিছু দর্শনীয় স্থানের বিষয়ে বলে রাখি। যদি সেই সকল দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরতে চান, তবে মোটামুটি 150 থেকে 250-এর মধ্যে পড়বে টোটো ভাড়া। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ এখানে টোটো ভাড়ার কোনো নির্দিষ্ট চার্ট নেই। যে যেরকম পারে সে সেরকমভাবে চায় এবং নিয়ে পারে। যতটা আপনার দ্বারা সম্ভব বার্গেনিং করে আপনাদের মতো করে ঘুরে নিতে পারেন। তো এখন যাচ্ছি শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে। এখানে তো আপনাদের আগেই বলেছি, কোনো ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি অ্যালাউ নয়, এবং ফোন বা ক্যামেরা নিয়েও ভিতরে প্রবেশ করা যাবে না। সামনে কাউন্টার রয়েছে, সেখানে জমা রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে এখানে জুতা বিনামূল্যে, আর এখানে মোবাইল ক্যামেরা রাখার স্থান, এটা কিছুটা চার্জেবল রয়েছে আর কি। এগুলো রেখে আপনারা এই জায়গাটা দিয়ে প্রবেশ করবেন। ঘুরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, ঠাকুরকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। তবে আরেকটা বিষয় হলো, মন্দিরের প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিটের ব্যাপার নেই। মন্দিরের পাশাপাশি উপরে রয়েছে মিউজিয়াম, সেখানে যদি আপনারা প্রবেশ করেন সেক্ষেত্রে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস হলো পার হেড 15 টাকা, এবং 5 বছর পর থেকে এই টিকিট প্রযোজ্য। তবে মিউজিয়ামটা সত্যি প্রভুপাদের অনেক বিশ্লেষণ ভিতরে রয়েছে, অনেক চিত্রনাট্য সেখানে তুলে ধরা হয়েছে। আর ভিতরটাও দারুণ। মন্দিরের পাশাপাশি আপনারা আসলে মিউজিয়ামটাও দর্শন করবেন, খুব ভালো লাগবে। তবে 2026-এ বেশ কিছুটা পরিবর্তন লক্ষণীয়। এবার চলুন মায়াপুরের যে পার্ক আছে সেই পার্কে থেকে একটু ঘুরে আসি। আর এই কাউন্টার, এখানে কিন্তু পুরো আপনাকে চেকিং করে তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন। এই হলো মায়াপুরের পার্ক, যেখানে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই মিলে সময় কাটাতে পারেন। আর এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম। এই জায়গাটায় বসার ব্যবস্থা রয়েছে, এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর কি। তো বেরিয়ে সামনে যে পার্কটা আছে সেখানে একটু দাঁড়াবো, তারপর মায়াপুর থেকে বেরিয়ে যাব। এই হলো আপাতত প্ল্যান। তারপর দেখি নবদ্বীপে যাওয়ার ইচ্ছে রয়েছে, যতটুকু সময় পাই সেখানে ঘুরবো। আর চেষ্টা করবো অবশ্যই আল দই খাওয়ার। এই সেটটা দিয়েও মন্দিরে প্রবেশ করা যায় আর কি। আর দেখুন এই মুহূর্তে এখানে প্রচুর ভক্তের সমাগম। এটা হলো প্রসাদ খাওয়ার লাইন। এখান থেকে ঠাকুরের বিগ্রহ। বড় মন্দিরের প্রবেশের ক্ষেত্রে বলে রাখি, ওখানে কাউন্টার থেকে আপনারা 50 টাকা ডোনেশন করে একে টিকিট নেবেন, তারপর আপনারা বড় মন্দিরে ঢুকতে পারবেন। তবে আজকে সারাদিন পরিবারকে নিয়ে বেশ খুব ভালোই কাটালাম মায়াপুরে। ঠিক তো বাবা? একদম ঠিক। শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির দর্শন করার জন্য এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন। রাস্তাটি খুব সুন্দর। আর এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে।
আর এদিকটা রয়েছে বিভিন্ন জিনিসের কেনাকাটার জন্য প্রচুর দোকানপাট। আপনাদের প্রয়োজনীয় জিনিস এই সমস্ত স্টল থেকে কিনে নিতে পারেন, তবে অবশ্যই দেখে শুনে তারপর কিনবেন। এই হলো 2026-এর মায়াপুরের আপডেট। তো এখন এখান থেকে বেরোবো, নবদ্বীপ যাওয়ারও প্ল্যান রয়েছে। যতটুকু সম্ভব আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। চলুন তাহলে আপাতত মায়াপুরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ি। আর মন্দিরের সামনে এরকম প্রচুর দোকানপাট রয়েছে দেখুন। তো এখানে গাড়ি ঘাটে যাওয়ার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি ডাইরেক্ট এখান থেকে কৃষ্ণনগরে যেতে চান সেক্ষেত্রে বাসে যাওয়াটাই বেস্ট। আপাতত এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ। এই যে এগুলো যা রয়েছে এগুলো ম্যাক্সিমামই হোটেল, তবে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর বুক করবেন। আর রাস্তার দুদিকেই রয়েছে প্রচুর দোকানপাট, প্রচুর। মায়াপুর থেকে যারা নবদ্বীপের ট্রলারে যাবেন তারা এই দিকটা দিতে হবে, এই দিকটা দিতে হবে। আর লঞ্চ হলো এই দিকটা, লঞ্চের ভাড়া বলতো 10 টাকা করে। জলঙ্গি নদী ওভারটেক করে ভাগীরথী নদীতে চলে আসলাম। আর এই মিলন স্থানটায় কিন্তু একটু আকর্ষণ রয়েছে, যেটা দিনের বেলা আসলে দেখা যায় আর কি। দুটো নদীর জল কিন্তু আলাদা আলাদা। ঘাট পার হয়ে চলে আসলাম নবদ্বীপ। এবার দেখি কোথায় যাওয়া যায়, যেহেতু টাইমটা অনেকটা শর্ট। এই টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা টোটো বুক করে বিভিন্ন মন্দির পরিদর্শন করতে পারেন। প্রচুর গাড়ি রয়েছে, এখান থেকে আপনারা সাইট সিন করে নিতে পারেন এই ধরনের টোটো বুক করে। আর গাড়ির আশেপাশেও প্রচুর হোটেল রয়েছে। নবদ্বীপে থাকার জন্য হলো এর স্টেশনের আশেপাশেও হোটেল রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। তো মায়াপুর আসার ক্ষেত্রে কিন্তু নবদ্বীপ ধাপে যদি নামেন হাওড়া থেকে, তবে সেখান থেকে টোটো বুক করে এখানে আসতে হবে। ভাড়া মোটামুটি 20 থেকে 25 টাকা পড়বে। মোটামুটি গাড়ির সাথে কথা বললাম, এই দুটো স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে। গুপ্ত বৃন্দাবন আর 60 ফুট গৌরাঙ্গ, যেটা বার্গেনিং করে 150 টাকায় রাজি হলো আর কি। মোটামুটি ঘাটের কাছাকাছি থেকে টোটো নিলে রেটটা অনেকটাই হাই চাইবে। বার্গেনিং করে বেশি একটা ব্যবধান হয় না, তবে একটু ভিতর থেকে যদি আপনারা নিয়ে নেন তাহলে কম রেঞ্জের মধ্যে বেশ কয়েকটি স্পট খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। তবে সকাল সকাল আসলে আপনারা প্রতিটা সাইট সিনই করে নিতে পারেন, যেহেতু আমাদের হাতে সময় কম, তাই সকল সাইট সিন করা আপাতত সম্ভব হচ্ছে না। চলে আসলাম রাধারানীর মন্দিরে, এটি নবদ্বীপের অন্যতম এক আকর্ষণ। টিকিট কেটে নিলাম, মোটামুটি পার হেড পড়লো 10 টাকা। আগে গুপ্ত বৃন্দাবনটা দেখে আসি, তারপর মূল মন্দিরে যাব। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন দেখে এবার চলে আসলাম মূল মন্দিরে। তবে এই মন্দিরের সামনে থেকে ভিডিও কিংবা ফটোগ্রাফি তোলা সম্পূর্ণ নিষেধ। রাধারানী মন্দির দেখাবো তো শেষ, খুব ভালো লাগলো আর কি। যাচ্ছি পরবর্তী স্পটে। এখানেও পরিক্রমা শুরু হয়ে গেছে। এরপর চলে আসলাম নরহরিধাম, যেটা 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু নামে পরিচিত। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, 10 টাকা নিল পার হেড। বাহ, অসাধারণ অনুভূতি। এই স্পটটাও কিন্তু নবদ্বীপের সব থেকে জনপ্রিয়র মধ্যে অন্যতম বলা যায়। 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু হলো রাসলীলা। তবে নবদ্বীপে আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন। জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ। এই 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর যে টুরিস্ট প্লেসটা রয়েছে, অসাধারণ। শ্যামকুণ্ডু, আর পাশেরটা রয়েছে রাধাকুণ্ডু। আর এই টিকিটের মধ্যে রয়েছে একটি মিউজিয়াম ইনক্লুডেড। চলুন এবার সেটাও দেখে আসি। আর এর জন্য কোনো আলাদা টিকিট কাটতে হবে না।
এদিকে রয়েছে পঞ্চতত্ত্ব, আর এখানে রয়েছে একটি জগন্নাথ দেবের বিগ্রহ। 2026-এ নবদ্বীপ ধামে এসেও বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। মনে হচ্ছে যে সকল আরও স্পটগুলো রয়েছে এগুলো যদি সব ঘোরা যেত তাহলে খুব ভালো হতো আর কি। যাই হোক, সময় কম, কিছু করার নেই। এটাই হলো 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ, সত্যি অসাধারণ। আর এদিকে রয়েছে কালিয়া দমন লীলা, এদিকে রয়েছে কেদারনাথ। এই হলো নিমাইয়ের জন্মস্থান। সময়ের অভাবে আর কি যাচ্ছি না, এখান থেকে প্রণাম করে নিলাম। মোটামুটি আমরা এই দুটো সাইড সিন আর সময়ের অভাবে ওই জন্ম যে স্থানটা রয়েছে সেখানে দাঁড়ালাম না, এই মিলিয়ে পড়লো 150 টাকা। 1 ঘন্টা প্লাস সময় লাগলো। মায়াপুর নবদ্বীপ ঘুরলাম, 2026-এ কেমন কি সকল কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন নবদ্বীপ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে আপনি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।